আজকের রণক্ষেত্র সাজিয়েছি মোটরসাইকেলের সাথে 2 হেলমেট ফ্রি এবং নিরাপত্তার নতুন অধ্যায় নিয়ে। বাংলাদেশের সড়কগুলো বর্তমানে একটি রণক্ষেত্র। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য এই ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনায় নিহতদের একটি বড় অংশই হচ্ছে মোটরসাইকেল আরোহী কিংবা চালক। এই প্রেক্ষাপটে বিআরটিএ চেয়ারম্যানের সাম্প্রতিক ঘোষণা, মোটরসাইকেল কিনলেই 2টি হেলমেট ফ্রি, এটি কেবল বাণিজ্যিক অফার নয়, বরং জীবন রক্ষার নতুন কৌশল। আজ আমরা এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে ব্যবচ্ছেদ করব। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর এবং তোষামদ কুৎসিত। চলুন ফিরে আসছি ইন্ট্রোর পরে। গত 7 জানুয়ারি 2026 তারিখে বিআরটিএ সদর দপ্তরে এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিআরটিএর চেয়ারম্যান পরিষ্কার ভাষায় জানান যে এখন থেকে বাংলাদেশে কোনো মোটরসাইকেল বিক্রি করতে হলে তার সাথে বাধ্যতামূলকভাবে 2টি মানসম্মত হেলমেট প্রদান করতে হবে। রেফারেন্স: বিআরটিএর অফিসিয়াল প্রেস রিলিজ এবং জাতীয় দৈনিক সমূহ যেমন প্রথম আলো, ডেইলি স্টার, 8 জানুয়ারির সংখ্যা। সড়কে শৃঙ্খলতা ফেরাতে এই সিদ্ধান্তের পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, আরোহীর নিরাপত্তা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় চালক হেলমেট পরলেও পেছনের আরোহী মানে পিলিয়ন রাইডার হেলমেট পরেন না। দুর্ঘটনায় পেছনের আরোহীর মৃত্যুর হার বা আশঙ্কা তুলনামূলকভাবে বেড়ে যায় এ কারণে। দ্বিতীয়ত, নিম্নমানের হেলমেট বর্জন। সস্তায় পাওয়া যায় এমন প্লাস্টিক ক্যাপ হেলমেটগুলো আসলে কোনো সুরক্ষা দেয় না। কোম্পানিগুলো যখন হেলমেট দেবে তখন তাদের মান নিশ্চিত করার জন্য একটা দায়বদ্ধতা থাকবে। তৃতীয়ত, আইনি বাধ্যবাধকতা। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী হেলমেট পরা বাধ্যতামূলক হলেও এর প্রয়োগে ব্যাপক শিথিলতা দেখা যায়। বিক্রয় কেন্দ্র থেকেই হেলমেট নিশ্চিত করা হলে আইন মানা অনেকটা সহজ হয়ে উঠবে। মানসম্মত হেলমেট বলতে আসলে কি বোঝায়? এই যে বিআরটিএর চেয়ারম্যান বললেন মানসম্মত হেলমেট দিতে হবে 2টা, তাহলে এই মানসম্মতটা বলতে আসলে কি বোঝাইছে উনি? বিজ্ঞানের ভাষায় এবং আন্তর্জাতিক মানদণ্ডে একটি হেলমেট তখনই মানসম্মত যখন সেটি নির্দিষ্ট কিছু পরীক্ষায় উত্তীর্ণ হয়। যেমন বিএসটিআই বাংলাদেশি মানদণ্ড। বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো হেলমেট বৈধ হতে হলে তাতে বিএসটিআই এর বিডিএস 1136 সনদ থাকতে হবে। এটি নিশ্চিত করে যে হেলমেটটি বাংলাদেশের আবহাওয়া ও সড়কের পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপরে আছে ডট, আমেরিকান স্ট্যান্ডার্ড। আমেরিকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এই সার্টিফিকেটটি নির্দেশ করে যে হেলমেটটি অত্যন্ত কঠোর পেনিট্রেশন টেস্ট এবং ইম্প্যাক্ট টেস্ট পার করেছে, অর্থাৎ মাথায় আঘাত লাগলে এটি ভেঙে না গিয়ে চাপের যে শক্তিটা সেটা শোষণ করে নেবে। এরপরে আছে ইসিই 22.06, ইউরোপীয় স্ট্যান্ডার্ড। বর্তমানে পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং নিরাপদ মানদণ্ড হল ইসিই 22.06। এটি হেলমেটের ভাইজার, স্থায়িত্ব এবং বিভিন্ন কোণ থেকে আসা আঘাতের প্রতিরোধের ক্ষমতা পরীক্ষা করে। তাছাড়া আরও আছে স্নেল সার্টিফিকেশন, তারপরে আর কি যেন শার্প রেটিং, ওগুলোও কিন্তু খুবই মাস্টারপিস। একটি মানসম্মত হেলমেট মূলত 4টি স্তরে গঠিত হয়। প্রথম স্তর আউটার শেল। এটি শক্ত পলিকার্বনেট বা কার্বন ফাইবার দিয়ে তৈরি। এর কাজ হলো ঘর্ষণ প্রতিরোধ করা। দ্বিতীয়, ইম্প্যাক্ট অ্যাবজর্বিং লাইনার, সংক্ষেপে ইপিএস। এটি হলো জীবন রক্ষাকারী স্তর। এটি দেখতে থার্মোকলের মতো হলেও আসলে অনেক বেশি ঘন। এটি ব্রেনের ঝাঁকুনি রোধ করে। তৃতীয়, কমফোর্ট প্যাডিং। এটি হেলমেটকে মাথার সাথে ফিট রাখতে সাহায্য করে। চতুর্থ,
রিটেনশন সিস্টেম, সংক্ষেপে স্ট্র্যাপ, এটি নিশ্চিত করে যে দুর্ঘটনার সময় হেলমেটটি মাথা থেকে ছিটকে যাবে না। বিআরটিএর চেয়ারম্যানের এই নির্দেশনার ফলে মোটরসাইকেল বাজারজাতকারী কোম্পানিগুলো যেমন ইয়ামাহা, হিরো, হোন্ডা, সুজুকি, টিভিএস, বাজাজ সহ প্রত্যেকে একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। যেহেতু দুটি মানসম্মত হেলমেটের দাম 10,000 টাকা বা তার চাইতে বেশি হতে পারে, দুইটার কিন্তু কমায় বলছি 10,000 টাকার উপরে হতে পারে, তাই বাইকের দাম কিছুটা বাড়তে পারে। কারণ কোম্পানিগুলো তো আসলে পয়সা 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 ছাড়া কিচ্ছু বোঝে না। তাদেরও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আছে, কিন্তু তারা কিন্তু সেই সামাজিক দায়বদ্ধতা কখনো কোনোভাবেই কিন্তু স্বীকার করে না। তারা শুধু দেখে কোথায় ঢাললে পয়সা আসবে, পয়সা নগদ নারায়ণ, যেখানে নগদ নারায়ণ সেখানেই কোম্পানির হাজিরা থাকে। সামাজিক তাদের কোনো দায়বদ্ধতা নাই। তার মানে কোম্পানির বড় বড় চেয়ারগুলোতে বা ছোট ছোট চেয়ারগুলোতে যারা বসে আছে তারা এই সমাজের অংশ নয়। যদি এই সমাজের অংশ হইতো তাহলে বিআরটিএর চেয়ারম্যানের এই নির্দেশনার কোনো দরকার ছিল না। হাজার হাজার হেলমেট আমদানি বা স্থানীয়ভাবে সংগ্রহ করা কিন্তু ডিলারদের জন্য নতুন একটি ধাপ হবে। বাজারে অনেক নকল ডট, ইসিই বা বিএসটিআই স্টিকার পাওয়া যায়। তা আসল হেলমেট আমরা কিভাবে চিনতে পারি? অল্প কয়েকটা কথা বলি। যেমন হেলমেটের ওজন সুষম হবে, ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হবে আর কি। ভেতরের লাইনার সহজে ডেবে যাবে না। সার্টিফিকেশন স্টিকারটি বার্নিশের নিচে থাকবে, যা আসলে তুলে ফেলা সম্ভব না। ভারত, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দেশেও মোটরসাইকেলের সাথে হেলমেট দেওয়ার নিয়ম রয়েছে। গবেষণায় দেখা গেছে যেখানে হেলমেট ব্যবহারের হার 90% উপরে, সেখানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার প্রায় 40% কমে এসেছে। বিআরটিএর চেয়ারম্যানের হুঁশিয়ারি অনুযায়ী যদি কোনো শোরুম হেলমেট ছাড়া বাইক বিক্রি করে তবে ওই বাইকের রেজিস্ট্রেশন ফাইল বিআরটিএ গ্রহণ করবে না। ডিলারশিপ লাইসেন্স বাতিল হতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ওই শোরুমের জরিমানা করা হতে পারে। আমরা বাইরে থেকে শুধু একটি বাইক দেখি, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা নিরাপত্তার ঝুঁকিগুলো আমাদের অদেখা থেকে যায়। বিআরটির এই সিদ্ধান্ত সেই অদেখা ঝুঁকিকে মোকাবেলার একটি সাহসী পদক্ষেপ বলে আমি মনে করি। আপনার পরিচিত যারা বা অপরিচিত যারা হেলমেট না পরার অজুহাত তৈরি করে, বাহানা তৈরি করে, তাদের মুখের সামনে ছুঁড়ে দেন আজকের এই ভিডিওটা। এবং কোম্পানিগুলো যাতে দেখে শুনে আজকের এই ভিডিওর কথাগুলা, তাদের সামনেও ছুঁড়ে দেন, শেয়ার করে দেন, ফাটাইয়ে দেন, তাদেরকে বুঝাইয়ে দেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন রিকু ব্লগস এই চ্যানেলটি। এমন ভিডিও প্রতিনিয়তই কিন্তু আমার এই চ্যানেলের নিত্য সঙ্গী। এখানে সত্য কথাটাকে সুন্দরভাবে সাবলীলভাবে প্রকাশ করা হয়, কোনো তোষামদকে প্রাধান্য দেয়া হয় না, তোষামদকারীকেও প্রাধান্য দেয়া হয় না। তোষামদকারী সব সময় কুৎসিত, তোষামদ কুৎসিত, তোষামদকারীও কুৎসিত। আর সত্য হচ্ছে সবচেয়ে সুন্দর বস্তু পৃথিবীর। ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।